ফিলিপাইনের ভিসা এত সহজে মিলে যাবে ভাবতেই পারিনি। আমি যাচ্ছি ম্যানিলা। আমরা ম্যানিলা। চলো চলো চলো। আমাদের কি ম্যানিলাতে? ম্যানিলা আমরা ঘুরতে যাচ্ছি। চলুন এবারে ঘুরে আসা যাক বাংলাদেশ থেকে হাজারো মাইল দূরের মায়াবী এক দ্বীপপুঞ্জ, স্বচ্ছ পানির সমুদ্র, সুবিশাল পাহাড়, রঙিন সংস্কৃতি আর অদ্ভুত প্রকৃতির এক স্বর্গরাজ্য ফিলিপাইন থেকে। ভিডিওতে ভিসা প্রসেস থেকে শুরু করে ফিলিপাইন ভ্রমণের জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য এবং যাবতীয় খরচ ব্যয় অবশ্যই শেয়ার করা হবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের ফিলিপাইন অ্যাডভেঞ্চার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আবার মোটামুটি একটা বড়সড় লম্বা একটা বিদেশ ভ্রমণে রওনা হয়েছি আজকে আল্লাহর নাম নিয়ে। তো আমাদের প্রথম তো আমরা যাচ্ছি হচ্ছে ফিলিপিন্সে, মানে ফিলিপাইন যাচ্ছি আমরা প্রথমে। তো ফিলিপাইন যেতে এখন আমরা যাচ্ছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে আমাদের ফ্লাইট হচ্ছে রাত 2:05, ঠিক আছে। তো এইটা সকাল 8টায় নিয়ে আমাদের নামিয়ে দিব হচ্ছে কুয়ালালামপুর, মালয়েশিয়াতে। তারপরে সেখান থেকে আরেকটা ফ্লাইট ধরে আমরা যাব হচ্ছে ফিলিপাইন। তো চলেন যাই, লেটস গো। আমরা কি এক্সাইটেড কিছুটা? বেশ সহজেই ফিলিপিন্সের ভিসা পেয়ে যাই আমরা। ভিসার জন্য আমরা যে সকল ডকুমেন্টস জমা দিয়েছিলাম তা হলো আমাদের দুজনের পাসপোর্ট, ম্যারেজ সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড, কোম্পানি প্যাড, টিন সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড সলভেন্সি, ফটোগ্রাফস, রিটার্ন এয়ার টিকিট, হোটেল বুকিং এবং আইটিনারি। আমরা ভিসা করেছিলাম একটি ট্রাভেল এজেন্ট থেকে। মাত্র 7 দিনের মধ্যেই আমাদের ভিসা আমরা হাতে পেয়ে যাই, আর আমাদের জনপ্রতি খরচ হয় 6,500 টাকা করে। ফিলিপিন পৌঁছাতে কতক্ষণ লাগবে? আর 1.5 দিন। এত লং জার্নি মনে আছে কবে করছে লাস্ট? এটা মানে আমাদের লাইফের একদম লংগেস্ট জার্নি, না? তো বরাবরের মতো আমরা যখন কোনো জায়গায় যাই ইন্টারন্যাশনাল ট্যুরগুলোতে, তো ফ্লাইটের আগে আমরা আসি হচ্ছে স্পাইস রেস্টুরেন্টে। এখানে এসে তারপরে আমরা করি হচ্ছে আমাদের ডিনার বা লাঞ্চ, যাই হোক মোস্ট অফ দ্য টাইমস আমরা এখানে ডিনার করি। ডিনার করে আমাদের ফ্লাইট হচ্ছে রাত 2টায়। আমাদের ইমিগ্রেশন বেশ স্মুথলি কমপ্লিট করছি আমরা, তাই না? 2 আওয়ার্স আমাদের এখনও বাকি আছে। আমরা ডিনারটা সেরে তারপরে আমরা আমাদের বোর্ডিং কমপ্লিট সম্পন্ন করবো, মানে ফ্লাইটে উঠে যাবো আর কি। তো আসো আমরা গেট নাম্বার একটু দেখে নিই। আমাদের গেট নাম্বার হচ্ছে কত? গেট নাম্বার আসতেছে না কেন দেখছো? প্রায় 1টার মতো বেজে গেছে, তাই না? 1টা বাজে না, কোন 1টার মতো বাজে। তো আমাদের বোর্ডিং ওপেন হয়েছে মনে হয়, তাই না? বোর্ডিং ওপেন হয়ে গেছে না? চলো, ফ্লাইট হচ্ছে রাত 2:05, ওকে। আর আমাদের ট্রানজিট কোথায়? মালয়েশিয়াতে। মালয়েশিয়া টাইম হচ্ছে কুয়ালালামপুরে। তো কুয়ালালামপুরে আমাদের ফ্লাইট ল্যান্ড হবে হচ্ছে সকাল 8টায়। আর তারপরে নেক্সট ফ্লাইট হচ্ছে আমাদের 11টা বাজে ম্যানিলার উদ্দেশ্যে। তো আমাদের ফ্লাইটটা হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এই প্লেনটাতেই হচ্ছে আমাদের ফ্লাইট আছে। চলেন, আমাদের বোর্ডিংয়ের টাইম হয়ে গেছে না? চলো, বোর্ডিংয়ের সময় হয়ে গেছে। অলরেডি 15 মিনিটস লেট। এখনো উঠতেছে না। আর লেগ স্পেসটা কম না, অনেক কম, লেগ স্পেস কম। তবে সামনে টিভি আছে, মনিটর আছে। একওয়াম্যান দেখতেছি আমি, ভাল লাগে নাই আমার। গ্রাসিয়াস না, ভূত হরর। বাইরে কিছু দেখা যাচ্ছে না। स्वागत कैसे हुआ है हमारा? কি? সল্টেড পিনাটস। এটা কি? অরেঞ্জ জুস। আমার অ্যাপেল জুস। আমার এসে গেছে বিফ রাইস পিসি, একটা বান পিসের সাথে কোক, পানির বোতল, সালাদ, ডেজার্ট, পুডিং। খাবারটা অনেকটা ইউএস বাংলাদেশ বিমানে খাবারের মতোই। হ্যাঁ, ওরকমই স্মেল পাইতেছে। আর তোমারটা হচ্ছে চিকেন রাইস। হ্যাঁ, আমি চিকেন নিয়েছি আর কি। দুইটা নেই আমরা সব সময়। ঢাকা থেকে ম্যানিলার সরাসরি কোনো ফ্লাইট নেই, তাই আমাদের যেতে হচ্ছে একটি ট্রানজিট ফ্লাইট নিয়ে।
এজন্য কস্ট কিছুটা বেশি বলতে পারেন। ঢাকা ম্যানিলার রিটার্ন টিকিট বাবদ আমাদের খরচ হয় জনপ্রতি 1 লক্ষ টাকা করে। ওয়েলকাম টু মালয়েশিয়া, ছোটখাটো ওয়েলকাম টু মালয়েশিয়া, কুয়ালালামপুর। তো এখন বাজে হচ্ছে বাংলাদেশ টাইম সকাল 6টা, 6:30, আর এখানকার টাইম হচ্ছে 8:30টার মতো আর কি। তো আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ফ্লাইট ধরতে, কানেক্টিং ফ্লাইট আমাদের ম্যানিলার উদ্দেশ্যে। স্যার মালয়েশিয়া না কোথাও যাচ্ছে? আমি যাচ্ছি ম্যানিলা। আমরা ম্যানিলা যাচ্ছি। চলো চলো চলো। আমাদের কি ম্যানিলাতে কি? ম্যানিলা আমরা ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছি, ফুর্তি করতে আছি ভাবে। এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখানে ল্যান্ড করার পরে তারপরে আমরা নিলাম হচ্ছে নতুন করে আমাদের আরেকটা বোর্ডিং পাস এখান থেকে, ঠিক আছে? বাংলাদেশ থেকে হ্যাঁ নিয়ে নিতে হবে আর কি। তো সেই বোর্ডিং পাসটা আমরা এখান থেকে নিছি, নেওয়ার পরে তারপরে এখন আমরা যাব হচ্ছে আবার আমাদের ফ্লাইট, মানে আমরা বোর্ডিং পাস নিয়ে তারপরে মোটামুটি আমাদের সিকিউরিটি চেক টেক যা ছিল সব সম্পন্ন করে তারপরে আমরা একটু বসলাম, কিছুক্ষণ পরে আমাদের বোর্ডিং হবে আর কি, ঠিক আছে? বোর্ডিংয়ের জন্য ওয়েট করতেছি। তো আমাদের ফ্লাইট হচ্ছে মূলত 11:10 তো আপনাদের একটু ভেতর থেকে, এয়ারপোর্টের ভেতর থেকে একটু মালয়েশিয়াটা দেখানোর চেষ্টা করি। কুয়ালালামপুর দেখেন, কুয়ালালামপুরে বাস, এই যে ফিলিপিন এয়ারলাইন্সের একটা প্লেন, সম্ভবত এটাতেই আমাদের, এটাতেই হয়তো আমাদের ফ্লাইটটা হবে। বেশ ওয়েল অর্গানাইজড বলতে হবে। আর আমাদের ভ্রমণ সঙ্গী ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার। হ্যাঁ, উনি সম্ভবত আরেকটা ফ্লাইটে আর কি চলে গেছে। সে আবার আড়াই কমাইক মানুষ, বাপরে, এত বড় মানুষ এত সিম্পল হইতে পারে? এত সিম্পল হইতে পারে মানুষ? ফিলিপিন এয়ারলাইন্সে আমাদের খাবার চলে আসছে। দেখি খাবার কি কি দিচ্ছে, একটু দেখাও তোমার আমাদেরকে। Welcome to Manila. Welcome to Manila. হাওয়াই চলে আসছি না? দেখো এটা কোন জায়গা? পালাবান। এখানে কি যাইতেছি আমরা? এখানে আমরা যাচ্ছি। সরি, নো মানিলা। তবে আমার এই শহরটায় ছোটবেলা থেকে আসার একটা ইচ্ছা ছিল, বুঝছো? তো এখন আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে। ইমিগ্রেশনের জন্য সম্ভবত কিছু ফর্ম টর্ম ফিল আপ করতে হয়, এরকম কিছু একটা ব্যাপার আছে। যে এখানে তোমার আসলে পরেই এখানে ওয়াইফাই আছে কিন্তু, হ্যাঁ এখানে ফ্রি ওয়াইফাই আছে, সব ব্যবস্থা করা যাবে। উনি আমাদের হেল্প করলো মোটামুটি। আমরা ব্যাগ নিয়ে একটু কনফিউশনে ছিলাম, তাই না? একটু কনফিউশনে ছিলাম আর কি। তোদের দেখে অনেক খুশি হলাম রে। আজ পর্যন্ত আমরা যতগুলো ইমিগ্রেশন পার হয়েছি, হ্যাঁ একেবারে সবচেয়ে স্মুথ ইমিগ্রেশন ছিল। কোনো কিছু তো জিজ্ঞেসই করে নাই, জাস্ট পাসপোর্টটা দেখছে, মানে উইদিন 30 সেকেন্ডস সিল টিল মেরে দিয়ে দিছে। হ্যাঁ, আগে সিম কার্ড কিনতে গিয়ে কার্ডের কি অবস্থা এটা আগে বুঝো, বুঝছো? নিজেকে গ্ল্যামারাস রাখতে যা কিছু দরকার তার সবকিছুই পেয়ে যাবেন গ্ল্যামডাস্ট। বের হওয়ার পরে এখানে হচ্ছে মানি এক্সচেঞ্জ। তো আমরা আসলে ক্যাশ ডলার নিয়ে আসছিলাম, আর এখানে আমরা ডলার এক্সচেঞ্জ করে নিলাম। 1 পেসো ইকুয়াল টু 2 টাকা, একটু 2-4 পয়সা মনে হয় 19-20 আছে আর কি। সিম পড়ছে হচ্ছে আমাদের প্রায় 2000 পেসো, 4000 টাকা। হ্যাঁ 4000 টাকা। আমরা যে সিম কার্ড নিলাম 30 ডেজ আনলিমিটেড হচ্ছে 5G ডাটা, ঠিক আছে? আনলিমিটেড 5G ডাটা। আর এটার জন্য আমাদের পড়ছে হচ্ছে কত? 4000 টাকা আর কি, 2000 পেসো। তো চলেন যাই, এখন যাব হচ্ছে আমরা আমাদের হোটেলে। এয়ারপোর্ট থেকে আমরা বের হলাম এবং আমরা ফিলিপিনে, ম্যানিলাতে। কন্ট্রি নাম্বার কত? তো এখান থেকে আমরা গ্র্যাব নেই না, গ্র্যাব ডাকি। চলো, ড্রাইভার আসছে।
এইটা এইটা, হ্যাঁ এইটা 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 এইটা, আসো আসো। মাইজান না মিজান? ইয়া, আই এম মিজান। আচ্ছা, আমি ভিডিও করতে দিলে আমাকে সামনে বসতে হবে, আমি একটু সামনে বসি। হ্যাঁ, ওকে। ও সরি সরি সরি, আবার উল্টা পাল্টা ড্রাইভিং পজিশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও তো একটু, সরি। নাইস ওয়েদার, তো ইটস গুড। তো আমি একটু সামনে বসলাম, হুমায়রাকে একটু পিছনে বসাই দিয়ে আমি একটু সামনে বসলাম এই জন্য যে একটু যাতে মানে ফার্স্ট গ্লেন্সটা সবাইকে দেখানো যায়। ঢাকা নাকি বাইসে গেছে আজকে। Country need to be সাবধান। Same. Is it a shopping mall? Yeah. Casino. Oh, it's a casino. Yeah. Wow. এত বড় ক্যাসিনো ভাইয়া। হেরিটেজ হোটেল। Today is a rush day. This afternoon. That's why I saw traffic. তো এইটা হচ্ছে আমাদের হোটেল, বে ভিউ পার্ক হোটেল। ওকে, আমরা চলে আসছি গ্র্যাবে, খুব বেশি সময় লাগে নাই, মনে হয় আধা ঘন্টার মতো সময় লাগছে। এয়ারপোর্টটা মূলত শহরের ভিতরেই মনে হলো, আর এই যে সামনেই কিন্তু সমুদ্র। তো মোটামুটি বেশ গর্জিয়াস একটা হোটেল। আমরা যে হোটেলটায় বসছি হোটেলটা যথেষ্ট গর্জিয়াস, সুন্দর। আমরা লবিতে এখন আছি, এখন হচ্ছে আমরা হুমায়রা চেক ইন করতেছে। তো একটু হোটেলের ইয়েটা হালকাভাবে একটু দেখায় দিই আর কি অবস্থা। আমাদের রুম নাম্বার হচ্ছে 820 না? তো চলো আমরা প্রথমে রুমটা একটু দেখি। একটা সি ভিউ, একটা বিশাল বড় একটা রুম নিছি আমরা। অত বেশি মানে যে বড় তা না, তাই না? অনেক বেশি স্পেশিয়াস, অনেক বেশি বড়। সিঙ্গাপুরের রুমের কথা মনে আছে? তো হিসেবে বড়। তো ঠিক আছে, এখন আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে এটা একটা মাস্টার বেড, হ্যাঁ, তারপরে হচ্ছে বাচ্চার জন্য একটা বেড, ঠিক আছে। তারপরে এখানে আসলে যতগুলো হোটেল আছে এরকম মানে একটা এক্সট্রা বেড আছে, বেশিরভাগই আমি এটা দেখলাম। বিশাল বড় আছে হচ্ছে একটা টিভি, তারপরে মোটামুটি পানি টানি যা আছে, চা কফি টফি সবকিছু দেয়া আছে। তারপরে আর আছে কি দেখি, এখানে আছে হচ্ছে একটা ফ্রিজ, ঠিক আছে, মিনি বার, টর্চ লাইট আছে, আর হচ্ছে কাভার্ড, লকার টকার সবকিছু আছে। মোটামুটি হোটেলে যা যা থাকে আর কি সবকিছু। একটু ওয়াশরুমটা একটু দেখায় দিই। ওয়াশরুমের মধ্যে ওয়াশরুমটা ভালো, ঠিক আছে। টয়লেট, বেসিন, হচ্ছে একটা বাথটব, বাস এই হলো বিষয়। তো এখন হুমায়রা একটু আমাকে বলো, হোটেল তোমার কেমন লাগছে? সুন্দর হোটেলটা। তো এই হোটেলের লোকেশনটা কিন্তু খুব ভালো একটা পয়েন্টে। এটা আমি ভিউটা দেখাইতেছি, এটা একটা বিচ ভিউ, বিচ সিটি বোথ। তার কারণ আপনারা জানেন যে ম্যানিলা কিন্তু একটা সমুদ্রের পাড়ের একটা শহর, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয় আর কি। তো এই হোটেল রুমের যে ভাড়াটা যদি আমি বলি, তাহলে এটা রেন্ট পড়ছে, আমরা এখানে 2 নাইট স্টে করার প্ল্যান করছি আর কি। তো আমাদের 2 রাতের জন্য এটার ভাড়া পড়ছে হচ্ছে আমাদের 15,000 টাকা, এবং ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড আছে। তো আমার মনে হয় না যে খুব বেশি এক্সপেন্সিভ হয়েছে এটা, তাই না? হবে না খুব বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছে তোমার কাছে? না। আচ্ছা, একটু আমরা রুম থেকে ভিউটা একটু যদি দেখাই, সি ভিউ আর কি। তো এখন রাত 9টার মতো বাজে বাংলাদেশে, যদিও মাঝে হচ্ছে সন্ধ্যা 7টা। তো আমরা ঘুমাই গেছিলাম আসে, ঘুম থেকে উঠে মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার আমরা একটু বের হচ্ছে রাতের বেলা যে ম্যানিলা, সেই ম্যানিলাটা দেখার জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে হুমায়রার হলো আজকে রাত 12টার সময় একটা জন্মদিন আছে না, 27 তারিখ, আজকে হচ্ছে 26 তারিখ। তো আজকে দিন কত রাত? চলে এসেছি ম্যানিলার মাকাতি এরিয়াতে। আর এই এরিয়াটি মূলত রেস্টুরেন্টস এবং নাইট লাইফের জন্য বেশ বিখ্যাত। আর আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মোটামুটিভাবে নাইট লাইফটা এনজয় করা এবং সেই সাথে কোনো একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করা।
তো আমরা মোটামুটি বেশ খানিকটা খোঁজাখুঁজির পরে এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা পেয়ে যাই এবং এখানে আমরা আমাদের ডিনারের অর্ডার দিয়ে ফেলি। হ্যাপি বার্থডে! জন্মদিন সেলিব্রেট করতেছি হচ্ছে কোথায়? ফিলিপিন্সের ম্যানিলার। এখন কোন রাস্তায় আছি আমরা? মাকাতি সামথিং আমরা উমারের বার্থডে সেলিব্রেট করতেছি আর কি। পেট ভরে ভাত খেয়ে ফেলছি। আর এখন আমরা কেকের দোকান খুঁজতেছি, জানি পাবো না, কিন্তু হুমারাকে বুঝাতে তো হবে। যে ফিলিপিনে আসলে পরে মোটামুটি আপনারা যদি একটু মানে ইন্ডিয়ান বা বাংলাদেশি খাবার তো প্রশ্নই আসে না, তবে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেতে আমাদের একটু কষ্ট হয়েছে। তবে এই যে এইখানে একটা ইন্ডিয়ান, দাঁড়া এক সেকেন্ড, এখানে একটা ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট আমরা পাইছি। তো এই হচ্ছে বিষয়। আর এইটা হচ্ছে পার্টি স্ট্রিটটা। হ্যাঁ, তো দেখি আমরা এইদিকে একটু ঢুকি, এখন এখানে কি আছে না আছে আমরা একটু দেখার ট্রাই করি। ফুলের চেয়ে দামি গিফট আর কিছুই হতে পারে না। সো তোমার বার্থডেতে কি গিফট পাইছো বলো? ফুল। The next day. আমরা বর্তমানে অবস্থান করছি ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে। এখানে দেখার জন্য রয়েছে বেশ কিছু আকর্ষণীয় স্থান। এর মধ্যে অন্যতম হলো ইন্ট্রামুরাস মূলত ম্যানিলার একটি ঐতিহাসিক স্থান, যা স্প্যানিশ উপনিবেশিক আমলে নির্মিত হয়েছিল। এটি দেয়ালে ঘেরা শহর নামে পরিচিত এবং 1600 শতাব্দীতে স্প্যানিশরা এটি তৈরি করেছিল। এখানে আপনি প্রাচীন স্থাপত্য, সরু রাস্তা এবং ঐতিহাসিক স্থাপনা দেখতে পাবেন, যেমন সান আগাস্টিন চার্চ এবং ফোর্ট সান্টিয়াগো। ইন্ট্রামুরাস মূলত ফিলিপাইনের ইতিহাস এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সো আপনি যদি ম্যানিলাতে আসেন তাহলে অবশ্যই ইন্ট্রামুরাস ভিজিট করে যাবেন। তুসিবিন্ডি। হ্যাঁ, তো আমরা আসলাম হচ্ছে একটা, সম্ভবত এটা ম্যানিলার বেশ পশ একটা এরিয়া, তাই না? আর এটা এই মলটা অনেক বড় একটা মল। আমরা একটা রেস্টুরেন্ট, দিস কুমকুম ভাগ গয়া, সবকিছুতে অ্যাডিশনাল। আমরা ফুড চলে আসছে। কি কি নিছি আমরা? অ্যাডিশনাল। এটা হলো তোমার বিফ ব্রোকলি, রাইস, চিকেন, আর হচ্ছে কি জানি চিকেন, আর হচ্ছে শ্রিম্প। ঠিক আছে। ঘটনা হলো যে আমরা একটা মেনু দেখে ফুড অর্ডার করতে নিয়েছিলাম। নেওয়ার পরে তারপরে ওখানে যে ভ্যারাইটিসগুলোর মধ্যে ছিল, ওর মধ্যে যাই আমরা নিতে যাই সব কিছু অ্যাডিশনাল কিছু এখানে অ্যাড করতে হয়। বাটার ইউজ করা আছে প্রচুর। ওকে, ঠিক আছে, ভালোই লাগলো, এটা ভালো লাগলো। ঠিক আছে। কেমন ওভারঅল বলে দাও। ওভারঅল আমাদের যে ডুমার্স আছে না, হ্যাঁ, ডুমার্সের মধ্যে একটু বেটার টেস্ট। বাইরের ভিউ দেখছো কত সুন্দর। পাহাড়ও দেখা যায়। পাহাড় দেখতেছো না তুমি? হ্যাঁ, বার্থডে তোমাকে পার্কে নিয়ে আসছি। হ্যাঁ না ভাই, আমার মাথা ঘুরে এইসবের উঠলে। সমুদ্র লাভলক বে ফ্রন্টে আমরা বসে আসছি। আরো কিছু দেখাই এখান থেকে নাজারা কেমন। সম্ভবত পাশেই হচ্ছে এয়ারপোর্ট। ওই যে দূরে একটা
প্লেন ল্যান্ড করতেছে, গেছে গা। আরেকটা আসতেছে কই